হাসপাতালে যেন ছাগল না ঘোরে, সুপারকে সতর্ক করলেন রচনা। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ঢুকে সোমবার রীতিমতো তাজ্জব হয়ে গেলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ঢুকে সোমবার রীতিমতো তাজ্জব হয়ে গেলেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। ওয়ার্ডে ঘুরে দেখতে পান প্রসূতিদের অনেকেই পড়ে রয়েছেন মেঝেতে, আবর্জনা ভাঙা মেশিন প্লাস্টিকের বাক্স পড়ে রয়েছে যত্রতত্র। তারই মধ্যে মেঝেতেই চিকিৎসা চলছে রোগীদের। নিজের মোবাইলে একের পর এক ছবি তুলে রাখলেন। কর্তৃপক্ষকে বললেন পরের বার তিনি হাসপাতালে আসার আগে যাতে এই ছবি বদলে যায়। সোমবার হুগলি জেলা শাসকের সঙ্গে তার সাংসদ এলাকার উন্নয়নে কি কি কাজ করণীয় সেই বিষয়ে আলোচনা করেন রচনা বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকেই জেলার স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারপরেই মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দপ্তর হয়ে ইমামবাড়া জেলা হাসপাতাল পরিদর্শনে যান হুগলির সাংসদ। এই হাসপাতালে বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন তিনি। প্রসূতি বিভাগে গিয়ে প্রসূতিদের পাশেই আবর্জনা প্লাস্টিকের প্যাকেট ইত্যাদি পড়ে থাকতে দেখে নিজের মোবাইল ফোন বের করে পরপর ছবি তোলে। হাসপাতাল সুপার অমিতাভ মণ্ডলকে বলেন সদ্যজাতরা এসএনসিইউতে রয়েছে আর মায়েরা অস্বাস্থ্যকর জায়গায় মেঝেতে শুয়ে রয়েছেন, এদের বেড দেওয়া যায় না। এটা আমি আশা করিনি। এতদিন কে ছিল আমার জানার দরকার নেই। এখন রচনা বন্দ্যোপাধ্যায় এখানে এসেছেন, হাসপাতালের চিত্র যেন পাল্টে যায়। হাসপাতালে যেন কুকুর ছাগল না ঘুরে, ঝা চকচকে হয়ে যায়। আমি ছবি তুলে রাখলাম, আপনাদের কি প্রয়োজন সেটা বলবেন। রচনা বন্দ্যোপাধ্যায় আপনাদের পাশে থাকবে। হুগলি কেন্দ্র থেকে ভোটে দাঁড়ানোর পর বারবারই একটা প্রশ্নের মুখে পড়তে হয়েছিল দিদি নাম্বার 1কে। এত ব্যস্ততার মধ্যে নিজের কেন্দ্রকে দেওয়ার মতো সময় পাবেন তো তিনি? এই প্রশ্নের উত্তরে বারবার রচনা জানিয়েছিলেন এলাকার মানুষের পাশে থাকতে হুগলিকেই নিজের ঘর করে নেবেন। সেই পর্বই শুরু হলো বলে জানালেন অভিনেত্রী সাংসদ। কি দেখলেন? বিস্তর অভিযোগ দেখো, পরিষ্কার পরিচ্ছন্নতা হওয়া উচিত আর একটু বলে মনে হলো আমার, একটু মেনটেন্যান্সের একটু অভাব বলে মনে হলো আমার, সেটা হওয়া দরকার। এবং যথেষ্ট বড় অনেক ফ্যাসিলিটিস দেওয়া হচ্ছে। প্রসূতি মায়েদের একটা আলাদা সেকশন আছে, নিউবর্ন চাইল্ডদের একটা সুন্দর পরিষেবা দেওয়ার জায়গা রয়েছে। ওভারঅল জিনিসটা খুব সুন্দরভাবে করা হয়েছে। প্রচুর মানুষরা কাজ করছেন এখানে, কিন্তু যেটা মেইন জিনিস যেটা আমার মনে হলো সেটা হচ্ছে পরিচ্ছন্নতা। হাইজিন ইজ ভেরি ইম্পর্টেন্ট। আবার আমি সেই একই কথায় ফিরে আসছি। একটু আগে আপনাদেরকে বলে চেয়েছিলাম যে স্যানিটাইজেশন এবং হাইজিন ফ্যাক্টরটা ভীষণ ইম্পর্টেন্ট, স্পেশালি নার্সিংহোম, হসপিটালস, এরকম জায়গায় যেখানে পেশেন্টরা আসে, যেখানে প্রেগনেন্ট মানুষরা আসে, সন্তান সম্ভবা মায়েরা আসেন, এখানে ছোটো ছোটো বাচ্চারা জন্ম নেয়, সেখানে পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা ভীষণ দরকার। আমরা চেষ্টা করছি, আমরা সবাই মিলে দেখা করছি, দেখছি, কথা বলছি এবং আলোচনা সাপেক্ষ এটাও, কারণ এটা এত বড় একটা হিউজ জিনিস। আর ছোটোখাটো হাসপাতাল নয় যে 2-3টে তলার একটা হাসপাতাল, 10-15টা বেডের হাসপাতাল, 650 বেডের একটা এত বড় একটা চুঁচুড়ার হসপিটাল। সারা মানুষ, হুগলির মানুষ এখানে আসে চিকিৎসার জন্যে। তো ন্যাচারালি এই পরিকাঠামোটাকে আরও সুন্দর করে তোলার জন্য যা যা করা দরকার সেটা নিয়ে আমাদের আলোচনা করতে হবে এবং সেটা করতেও হবে, এবং সেটা ভীষণ ইম্পর্ট্যান্ট। কারণ আমরা সবাই দেখতে পাচ্ছি প্রচুর এখানে পেশেন্ট রয়েছেন, প্রচুর প্রসূতি মায়েরা রয়েছেন, প্রচুর ছোট ছোট বাচ্চারা রয়েছে, এখানে নতুন নিউবর্ন বেবিরা রয়েছে। তাদের আগামী দিন যাতে সুন্দর হয়, এবং সব থেকে বড় কথা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতাটা। যেখানে ইচ্ছে পানের পিক ফেলে দিয়েছে, যেখানে ইচ্ছে কলার খোসা ফেলে রেখেছে, যেখানে ইচ্ছে প্যাকেট ফেলে রেখেছে। এটা নিজেদেরও অনেকটা সজাগ হতে হয়, মানুষকে অনেক সজাগ বেশি হতে হবে। তার জন্যে এখানে প্রপার মানুষজনকে থাকতে হবে যারা এই জিনিসগুলো তদারকি করবে, যে এখানে যাতে সুস্বাস্থ্যের জন্য আমাদের যা যা প্রয়োজন সেগুলোর জন্য এখানে প্রপার মানুষের পোস্টিং থাকতে হবে, যারা এগুলো দেখাশোনা করবে এবং সেই অনুযায়ী কাজ করবে, যাতে আমাদের হসপিটাল সুন্দর হয় এবং পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রেখে দেখতে সুন্দর লাগে। কারণ চুঁচুড়া আমাদের হুগলির মধ্যে একটা এত বড় একটা স্টেট জেনারেল হসপিটাল, এটাকে ভালো করার দায়িত্ব আমাদের সকলের। এটা কোনো ব্যক্তিগত মানুষের নয়, এটা কোনো রাজনীতিবিদের কোনো মানুষের নয়, এটা দিদির হাতের আওতার মধ্যে নয়। পরিষ্কার পরিচ্ছন্নতাটা আমাদের নিজস্ব রুচিবোধের মধ্যে পড়ে। আমরা মানুষরা আমাদের সজাগ হতে হবে যে আমরা যেখানে সেখানে বসবো না, যেখানে সেখানে জিনিসপত্র ছুঁড়ে ফেলে দেবো না, যেখানে সেখানে আমরা নোংরা করবো না। এটা একটা হসপিটাল, এটাকে হসপিটালের মতন করে ট্রিট করা উচিত। দেখো, মেডিকেল দেখো এখানে সব কিছু হচ্ছে, এখানে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট হচ্ছে 6 তলা।
পাশেই এখানে তৈরি হচ্ছে, সেটা আন্ডার কনস্ট্রাকশন, যেটা কোভিডের পর থেকে শুরু হয়েছে, 6 তলা সিসিইউ তৈরি হচ্ছে সেটা অনেক মানুষ উপকৃত হবে। আমার মনে হয় হুগলি জেলার প্রচুর মানুষ এখানে উপকৃত হবে। 6 তলা যদি একটা সিসিইউ তৈরি হয়, তার সাথে সাথে এখানে আরও অ্যাডভান্স করতে হবে। সেটা হয়তো এতদিন কিচ্ছু হয়নি, যেরমভাবে চলছিল, এখন দিদির কান অবধি জিনিস পৌঁছতেও হবে। এখানে বিগত কিছুদিন আগে